আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। ভারতীয় সেনাবাহিনী গতরাতে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু শহরকে লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সব রকম অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সূত্র অনুযায়ী পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধামপুরে এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায়। তবে সেনাবাহিনীর সাফল্যের সঙ্গে এইসব হামলা প্রতিহত করে এবং এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযানের পর পশ্চিমবঙ্গের সর্বত্র বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান ও আসাম সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, শিলিগুড়িতে 22 কিলোমিটার এলাকায় চিকেন স্নেক করিডরকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সুন্দরবনে জলপথেও পেট্রোলিং বাড়ানো হয়েছে। সব উপকূল থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষে কমলা সুরক্ষা বা রক্ষা অরেঞ্জ এর অঙ্গ হিসেবে গতকাল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটের জওয়ানরা নদী ও সমুদ্রে যৌথ টহলদারি চালান। মোহনা স্থানীয় ফেরিঘাট এবং সমুদ্রপথে দীর্ঘক্ষণ চলে নজরদারি। মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে ধৃত অস্ত্র ব্যবসায়ীকে 10 দিনের এসটিএফ এর হেফাজতে পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ গতকাল সঞ্জিত কুমার তিওয়ারি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 8টি অস্ত্র। উল্লেখ্য, নির্দিষ্ট খবরের ভিত্তিতে এসটিএফ পিটিএস মোড় থেকে সঞ্জীব কুমার তিওয়ারি নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে। রাজ্যের সুফল বাংলা স্টল থেকে ন্যায্য দামে কাঁচা মাছ বিক্রি করা হচ্ছে। নবান্নে গতকাল বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা জানিয়ে বলেন, মাছ মাংসের দাম ক্রমাগত বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এবার সুফল বাংলা স্টল থেকে মাছ বিক্রির এই সিদ্ধান্ত। এর যোগানের দায়িত্বে থাকবে মৎস্য দপ্তরের ওপর। গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য সুলভে মাছ পৌঁছে দিতে হবে। মৎস্য দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, নিজস্ব বহু পুকুর থাকা সত্ত্বেও উৎপাদন এবং সরবরাহে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। এত বছর ধরে কি কাজ হয়েছে সে নিয়েও বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত স্থায়ী ভবন গতকাল রাজ্য সরকারের পক্ষে হাইকোর্টকে হস্তান্তর করা হয়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের উপস্থিতিতে জলপাইগুড়িতে আনুষ্ঠানিক এই হস্তান্তর পর্ব হয়। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শেষ কাউন্সেলিং এর দিন ধার্য হয়েছে 14 মে। স্কুল সার্ভিস কমিশন এসএসসির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিবৃতি জারি করা হয়। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু প্রবেশের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও তাপপ্রবাহের পরিস্থিতি মতন সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কোথাও কোথাও 40 ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে। দেশজুড়ে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু সংবাদের সময়সীমা বাড়িয়েছে। দিল্লি থেকে ঘণ্টায় ঘণ্টায় প্রচারিত সমস্ত হিন্দি ও ইংরেজি বুলেটিনের সময় আজ বেলা 12টা থেকে 5 মিনিট করে বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এফএম রেইনবোয় ঘণ্টায় ঘণ্টায় প্রচারিত হেডলাইন আপাতত স্থগিত থাকছে। রাত 8টা 10 মিনিটের খেলার খবর আজ থেকে প্রচারিত হবে 8টা বেজে 20 মিনিটে সঞ্চয়িত ও বিবিধ ভারতী প্রচার তরঙ্গে। গ্রামীণ খবর শেষ হলো।